মাজার করা যাবে না, মানে মাজার মানে জিয়ারতের স্থান, মাউদিউজ জিয়ারা, যে স্থানটা মুসলমান জিয়ারত করে এটাকে বলা হয় মাজার। তো কবর তো জিয়ারত করবে, জিয়ারত করলে তো মাজার। আর যদি পাকা করার কথা আসেন তাহলে হানাফি মাযহাবের মুস্তাহিদ যারা ছিলেন, স্বয়ং ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মিজানুল কুবরা কিতাবে ইমাম শাহরানি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এবং ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে 3 শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ আছে। 1 নম্বর হলো সাইয়্যেদ যারা, নবীর বংশ যারা, নবীর আওলাদ যারা, তাদের কবর পাকা করা জায়েজ। আর 2 নম্বর হলো যারা হক্কানি রব্বানি মুত্তাকি আলেম, বড় আলেম যারা, তাদের কবর পাকা করা জায়েজ। এই মাসালাগুলো আপনারা দেখেন না, আপনারা হানাফি দাবি করেন, হানাফি মাযহাবের ইমামের রায় মানেন না, আপনারা মাশায়েখদের কবর পাকা করা জায়েজ এটা উল্লেখ আছে। এই দলিলটা দেখেন না, যখন দলিল দিলাম এখন আর ভাই সাহেবের কোনো আওয়াজ নাই। আচ্ছা, এই আলাউদ্দিন কুফুরি কবর পূজারি মুশরিক পীরের দালাল, সে আপনার সিলেটের একজন বক্তার উদ্দেশ্যে বলতেছে আর কি। সিলেটের একজন বক্তা কইছে যে কবর ফাঁকা করা এই শিরিক বা এগুলো জায়েজ না। তো ওই উদ্দেশ্যে কইতাছে যে দলিল দিছে। দলিল তুই তোর বাপ তো 14 গোষ্ঠী দলিল কি এরকম বুঝস রে আলাউদ্দিন কুফুরি? দলিল কি এরকম তুই বুঝস নি? বা হাদিস কি এরকম তুই বুঝস? এই কবর উলা মাদ্রাসা আর ইতানের গু খায়া তোরা যখন বড় হইছ, তোরা জীবনে শিরিক কি জিনিস বুঝস? তোর জীবনে কইতার বে যে 1 ঘন্টা শিরিকের বক্তৃতা দিছস আর কইছ যে ইদ্দে শিরিক, ইদ্দে শিরিক, ইদ্দে শিরিক। তোরা জীবনে তো কোনো শিরিকই নাই। হ্যাঁ, যদি অভয়ঙ্কর সবচেয়ে শিরিক আর বেদাত। যে মুসলমানরা যে এই কবর জিয়ারত করে ইদ্দে মাজার, মাজার শব্দ কোনো হাদিসে নাই। আল্লাহ রাসূলের কবর সম্পর্কে ও সাহাবীরা কবর সম্পর্কে আপনার হাদিসে কবর শব্দই আসছে। মাজার হইছে বেদাতীরা শব্দ দেওয়া। আর শরীফ, এই কাবা শরীফ, ইমুক শরীফ, ইমুক শরীফ, শরীফ হয় বেদাতীরা জন্ম দেওয়া, বুঝছেন? শরীফ বলতে কোনো আপনার এই কোরআন হাদিস আপনার শরীফ শব্দ কোনো জায়গায় পাইতেন না, ঠিক আছে? এইসব উর্দু ভাষীরা বেশি ব্যবহার করে, বিশেষ করে যারা কবর পূজারি আছে এরা। তো আল্লাহ রাসূল কবর জিয়ারত করার কথা কইছে। তো আল্লাহ রাসূল কবর জিয়ারত করা কি নির্দিষ্ট কোনো ব্যক্তির কবরের কইছে? আল্লাহ রাসূল তো কবর জিয়ারত করার উদ্দেশ্য কি? যে ভাঙ্গাচুরা কয়বার যাইব, যে কোনো জায়গায় কবর ফাইলে হাত তুলে দোয়া করব, কয়বার যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তির জন্য, যে আল্লাহ কয়বারের এই ব্যক্তিরা তুমি ফুটকি দিয়ে ফাঁড়া বাঁচ দিও না, আল্লাহ তুমি তারা মাফ করে দাও, এইভাবে দোয়া করবো কয়বারের ব্যক্তির লাগি। আর নিজের আখিরাত স্মরণের লাগি কইছে যে কবর জিয়ারত করার লাগি। তো এই জিয়ারতের এই মুশরিকের বাচ্চাগুলো আপনার কবর পূজা বানাই দিছে, বুঝছেন? তো আল্লাহ রাসূল কিন্তু এরা যে উদ্দেশ্যে আপনার মাজার বানাইছে ওই উদ্দেশ্যে আল্লাহ রাসূল কবরে যাইতে কয় নাই। আর পৃথিবীতে আপনি দেখবেন না যে আরব দেশ ছাড়া এমন কোনো জায়গা নাই দেখেন আপনার কয়বার ফাঁকা হয়েছে, ঘর করা হয়েছে আর মাজার আদলে করা হয়েছে, ওই সব জায়গাতে শিরিক হয় না এমন কোনো জায়গায় পাইতেন না। এই মুশরিকের বাচ্চা বিভিন্ন দেশে গেলে আপনার কয়বার আড্ডা ছবি তুলে, কয়বার দ্বারা গিয়ে এই লেপর খায় বইয়া আপনার দোয়া হরে কবর মুহি হইয়া। হ্যাঁ, তো এই মুশরিকটা মনে মনে হইলে আপনার শিরিক করে, আর মরা ব্যক্তির উসিলাতে চাওয়াই শিরিক, ঠিক আছে? আর এর আপনার এইসব কয়বার উলার আর এই উসিলা দেয় বলে চাইতো, এরা আল্লাহর ওলি। এরা আল্লাহর ওলি জাহান্নামী না জান্নাতি এই পৃথিবীতে কেডা গ্যারান্টি দিব যে আমি আল্লাহর ওলির উসিলাতে চাইম? উসিলাতে চাওয়াই একটা মুশরিকি কাজ। তো কয়বার যে ব্যক্তির উসিলাতে চাই আমি এবারে জান্নাতি না জাহান্নামী আমি কি করে জানুম? কারণ পৃথিবীতে এমন কোন মানুষ আছে কই পারবো যে এই মানুষটা আপনার জান্নাতি? আল্লাহ রাসূল 10 জন সাহাবীরা জান্নাতের ঘোষণা দিয়েছে, এটা ভিন্ন বিষয়। এছাড়া পৃথিবীতে যত মানুষ মরছে কোন পৃথিবীর মানুষ কই পারবো যে এই লোকটা জান্নাতি? তো এই লোকের উসিলাতে চাই মানে ইসলাম কি গাঞ্জাখুরি ধর্ম নাকি? আর তৃতীয় অংশে সে বলছে দলিলের কথা, হানাফি মাযহাব নাকি দলিল আছে। হানাফি মাযহাব এর আগে তালাক দিছে। ইমাম আবু হানিফার মোল্লার আকীদা গ্রহণ করেন। এরা আকীদায় কারণ মানে জানেন ওই আবু মনসুর মাতুরিরে মানে। তো ওই জায়গাতে আবার এরা হানাফি মাযহাবের কোনো মাসালা লাগে না, ইমাম আবু হানিফার কোনো কথা লাগে না। এর আগে দেখে কোন জায়গার মধ্যে শিরিক চালু তার কয়বার ফাঁকা করার কথা। আর যেসব গ্রন্থে আপনার কয়বার ফাঁকা করার কথা কইছে এইসব গ্রন্থের মধ্যে শর্ত সাপেক্ষে কবরের মাথার মধ্যে ফাঁকা করে আপনার চিহ্ন রাহার লাগিয়ে কইছে। আর কোন শর্তে কবর ফাঁকা করার কথা কইছে ওইগুলো আপনার ক্যাপশন থেকে দেখে নেবেন। এই কুফুরি আলাউদ্দিন কুফুরি আপনার এই যেসব ফতুয়া আপনার অর্ধেক অংশ বাদ দেয়, অর্ধেক অংশ হাদিস কইলেও দেখবেন যে এইভাবেই কই মুশরিকের বাচ্চা আপনার অর্ধেক কথা কইব, অর্ধেক কথা কইতো না, বুঝলেন? এটা হচ্ছে এই মুশরিকের কাসালত। তো হানাফি মাযহাবের কথা কিন্তু এরা মানে না, এরা সুবিধা মতে মানে, বুঝছেন? এছাড়া মানে না। তো এইসব মুশরিকরা হচ্ছে আপনার কবরের দালালি করে। এই মুশরিকরা কিন্তু চোখকে দেখে যে মানুষ বাংলাদেশে কি শিরিক যে করে। এর